ভিসাটা এবছরেই দিয়েছে আমাদের সবচেয়ে সহজ, এবং একটা ভিসাও মারিদা নেই। যা দিছি ইন্ডিয়ান গভর্নমেন্ট সমস্ত ভিসা দিয়ে দিচ্ছে খুব শর্ট টাইমে। অন্যবার একটু সময় বেশি না, এবারই দেখলাম যে একদম শর্ট টাইমে ভিসা দিয়ে দিচ্ছে। নমস্কার, কেমন আছেন সবাই? অনেকেই প্রশ্ন করেছিলেন যে উরস শরীফ মূলত বিষয়টা কি, বা উরস যাত্রী হিসাবে যারা আমাদের মেদিনীপুরে আসেন ওনাদের ভিসা বা পাসপোর্ট কিভাবে কার্যকরী হয়, বা কিভাবে ওনারা স্পেশালি ভিসা পান, আর ওনাদের ইমিগ্রেশন কাস্টমে এত হাই সিকিউরিটি দিয়ে এত ভিআইপিভাবে ওনাদের ইমিগ্রেশন কাস্টম কেন করা হয়, এই সমস্ত বিষয়ে অনেকেই প্রশ্ন রেখেছিলেন দেখছিলাম। তো যাই হোক, ওনাদের জন্য একজন বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে একটা ইন্টারভিউ নিয়েছি, সুযোগ হয়েছে ওনার থেকে কিছু শোনার। তো সেই ভিডিও রয়েছে শেষে, আপনারা সাথে থাকুন। আর তার সাথে সাথে দেখে নিন যে আমাদের গেদে চেকপোস্টে কত পরিমাণ মানুষ এসেছিলেন এবং কি পরিমাণ ভিড় হয়েছিল। দেখুন, চারিদিকে ওরস যাত্রীদের ভিড়ে ঢোকা যাচ্ছে না, এতটা ভিড়, চারিদিকে মানুষ বোঝায়, দোকান পাশার সব বলুন, চারিদিকে শুধু মানুষ আর মানুষ, শুধু ওরস যাত্রী। কেউ এসেছেন গেদে থেকে মেদিনীপুর, যখন ট্রেনটি ছেড়ে যাবে অনেকেই খাবার দাবার তুলে নিচ্ছেন আগে থেকে। এই যে এখানে লাইন দিয়ে সবাই পার্সেল হিসাবে ভাত ডাল সব নিয়ে নিচ্ছেন, যাতে ট্রেনের ভিতরে ওনারা খেতে পারেন। আর রয়েছে টাকা পয়সার ভাঙানোর ভিড়, তার সাথে চারিদিকে মানুষ ছুটাছুটি করছেন, টাকা পয়সা ভাঙানো নিয়ে ব্যস্ত। অনেকে আবার ফল কিনছেন, বাজারঘাট করছেন, চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন। আর এনাদের এই উরস যাত্রীর মধ্যেই অনেকেই আমার পরিচিত ছিলেন, যারা আমার কাছে রিকোয়েস্ট করেছেন ফলের ভিডিও বা ফলের মেলার ভিডিও নিয়ে আসার জন্যে। তো তাদের জন্য চেষ্টা করব নিয়ে আসতে। এই যে ছুটে বেড়াচ্ছেন চারিদিকে সকলে, কেউ টাকা ভাঙানোয় ব্যস্ত, কেউ আবার কেনাকাটিতে ব্যস্ত, কেউ গুছিয়ে নিচ্ছে নিজের খাবার, কেউ ঘুরে দেখছেন চারিদিকটা। আর বাংলাদেশের মানুষ তো চা প্রেমী, সকলে ব্যস্ত চা খেতে, ইন্ডিয়ান চা। এই যে ফলের দোকানে চলছে কারাকারি, সব থেকে বাছাবাছি চলছে কোন ফলটা ভালো, কোন আঙুর ফলটা নেওয়া যায়। ভিড় লেগে রয়েছে। আর ফলের বাজার বসবে 18 তারিখে আমাদের গেদে চেকপোস্টে, বিশাল বড় এক ফলের মেলা। এখন এনারা শুধুমাত্র ট্রেনের ভিতরে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। আর 18 তারিখে রাতে বসবে ফলের মেলা, যে মেলায় বহু মানুষ পেটিকে পেটি ফল নিয়ে ট্রেনে উঠে যাবেন বাংলাদেশের উদ্দেশ্যে, তো আমাদের পরিজনদের জন্যে নিয়ে চলে যাবেন ফল তুলে। আর এই যে ট্রেনটি এখন দাঁড়িয়ে রয়েছে দেখছেন, এখানেই আসে প্রায় 2300 যাত্রী। এই ট্রেনটি আর কিছুক্ষণের মধ্যেই ছুটে যাবে মেদিনীপুরের উদ্দেশ্যে। নমস্কার আঙ্কেল। আপনারা যে প্রত্যেক বছর এরকম আজকের দিনে আমাদের এই ফেব্রুয়ারি মাসে এই মাসটিতে আসে দেখি আপনারা বাংলাদেশ থেকে আসেন, তো কি বিষয়ে কি জন্য যাচ্ছেন আপনারা? এটা মেদিনীপুরে আমাদের হুজুর পাক আছে, আপনাদের মধ্যে বলে গুরুদেব। আচ্ছা, গুরুদেব আছে, ওইখানে একটা অনুষ্ঠান হয় যাকে বলা হয় উরস। এই উরসে আমাদের বাংলাদেশ থেকে ট্রেন যায় অনেক আগের থেকে। এইটা এবার যাচ্ছি, এটা 123তম বৎসর, এতদিন যায়। এই ট্রেনে যা লোক যাচ্ছে তার চেয়ে ডবল লোক চলে গেছে বাই রোডে। এই আমরা কালকে মনে করেন 15 তারিখে 14 তারিখে 10টা 5 মিনিটে ট্রেন থাকছে। এই 2 বর্ডার কাজ করতে করতে এ পর্যন্ত দেরি। এখান থেকে ট্রেন ছাড়বে কালকে, আমরা ভোর 6টায় পৌঁছাবো। তারপরে কালকে থাকবো পরশুদিন শনিবারে সন্ধ্যার থেকে ওরস হবে, সারা রাত্রি ওরস হবে। পরের দিন ওই গুরুদেবের ওইখান থেকে যে তোবারক দেবে, তোবারক আপনাদের মধ্যে বলে ভোট, এটা দিবে, এটা সবাই খাবো। আর আমরা যারা এই যত লোক যাব সবাইকে উনি মেহমান খানা খাওয়াবো, কারো হোটেলে খেতে হবে না। এবং আমাদের এই সমস্ত লোক থাকার জন্যে উনি স্ত্রীগঞ্জে তাবু করে দেয়, সবাই থাকে। এবার কেউ কেউ হোটেলেও থাকে যাদের সমস্যা আছে। এইভাবেই চলে। এই মানুষ
অনেক উপকার পায় এবং ধর্মীয় দিক দিয়ে অনেক অনুভূতি, যার জন্যে এখানে যাওয়া হয়। আর আপনাদের হচ্ছে এখানে এইভাবে যাওয়ার সিস্টেমটা হইল, আমরা আরো 3 মাস আগে থেকে যাওয়ার সিস্টেম শুরু করছি। আমরা মিনিমাম এই ট্রেনে আছে 2250 জন লোক। আমাদের 10,000 লোক যাওয়ার জন্য অ্যাপ্লাই করে। আমরা লটারি করি, লটারি করে যে লোকগুলা চান্স পায় তাদের আমরা পাসপোর্ট কালেকশন করে ভিসা করি। ভিসাটা এবছরেই দিয়েছে আমাদের সবচেয়ে সহজ, এবং একটা ভিসাও মারি জানে যা দিছি ইন্ডিয়ান গভর্নমেন্ট সমস্ত ভিসা দিয়ে দিচ্ছে খুব শর্ট টাইমে। অন্যবার একটু সময় বেশি না, এবারই দেখলাম যে একদম শর্ট টাইমে ভিসা দিয়ে দিচ্ছে। এই ভিসা আমাদের এখানে লোক দেখতেছি 2250 জন, তার মধ্যে 1312 জন পুরুষ, 858 জন মহিলা, 80 জন শিশু, এই 2250 জন। আর এখানে বেনাপোল দিয়ে তো যায় বাই রোডে, বেনাপোল দিয়ে অনেক বাই রোডে যায়, এই রাস্তা দিয়েও যায়। আর এই যে ট্রেনটা মূলত ইন্ডিয়ান না বাংলাদেশ? এই ট্রেনটা আগে আমাদের বাংলাদেশ ট্রেন যেত, গত বছরেও ইন্ডিয়ান বগি দিয়েছে, এবারও ইন্ডিয়ান বগি দিয়েছে। তবে আগামীতে আবার আমাদের অনেক বগির আমদানি হয়েছে, আমাদের ট্রেন সংখ্যা অনেক বেড়ে গেছে। পদ্মা সেতুর উপর দিয়ে এখন 4টে ট্রেন আমাদের রাজবাড়ি থেকে ঢাকা যায়। এই বগি বেড়ে গেছে। রেলমন্ত্রী মুক্তিযোদ্ধা, আমার বন্ধু, আমিও মুক্তিযোদ্ধা। রেলমন্ত্রীকে বলবো যে আগামী বছর চেষ্টা করব তোমাদের ট্রেন আমরা বাংলাদেশি ট্রেন দেব। ঠিক আছে, ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ আব্দুল জলিল মিয়া, আমি একজন বীর মুক্তিযোদ্ধা।